তার ছাত্র সাকিব হঠাৎই যেন একটু ফিকে হয়ে গেলেন। পারফরম্যান্সে মরিচা পড়ে গেছে। বলের ধার ও বৈচিত্র্য খানিকটা কমে গেছে। আগে ব্যাটসম্যানদের কাছ থেকে যে সমীহ পেতেন, দিনকে দিন তাও কমে যাচ্ছে। কিছুদিন আগেও সাকিবকে দেখলে অনেক বড় বড় ব্যাটসম্যানরাও শান্ত হয়ে যেতেন, যতটা সম্ভব দেখে শুনে খেলার চেষ্টা করতেন। আর এখন তা হয় না। তবে কি সাকিবের বলের ধার কমে গেছে? এ নিয়ে বিস্তর প্রশ্ন ভক্ত ও সমর্থকদের মনে। কঠিন সত্য হলো, সাকিবের স্পিন ঘূর্ণি আগের মতো প্রতিপক্ষের শিবিরে চিন্তা ছড়ায় না, কাঁপনও ধরায় না। এতে বাংলাদেশের বোলিং শক্তিও একটু কমজোরি হয়ে পড়েছে। এ বিষয়ে সাকিবের করণীয় কী জানতে চাওয়া হয় তার গুরু সালাউদ্দিনের কাছে। জবাবে সাকিবের কোচ সরাসরি স্বীকার করেননি যে সাকিবের বলের ধার কমে গেছে। তবে যেসব ব্যাখ্যা ও বিশ্লেষণ দিয়েছেন তাতে পরিষ্কার, সোনালি সময়ের সাকিবের বলে যা যা ছিল তা কিছু এখন নেই। তাই মুখে এমন কথা। আমার মনে হয় সাকিবের যেটা মূল অস্ত্র ছিল সেই অ্যাকুরেসিটা হঠাৎ কমে গেছে। ও যখন ইচ্ছা তখনই কারেক্ট বল করতে পারত, অনেক শার্প টার্নও পেত, ফ্ল্যাটের ভেরিয়েশন বা বৈচিত্র্যও ছিল দুর্দান্ত। সেই কন্ট্রোল এখন কমে গেছে। তবে চিন্তিত নন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, আমি বিচলিত নই কিংবা চিন্তিত নই। অ্যাকুরেসি কম হলেও আমার বিশ্বাস তা অতিক্রম করার সামর্থ্য তার আছে। আমার বিশ্বাস সাকিব যদি তা ওভারকাম করতে পারে তাহলে অনেক কিছুই আগের মতো হয়ে যাবে। এছাড়াও শীর্ষর বোলিংয়ে আরও একটা দুর্বলতা ধরা পড়েছে গুরুর চোখে। সালাউদ্দিনের অনুভব, আগে সাকিবের বল পিছে পড়ার পর শার্প টার্ন করত, আর এখন মনে হয় একটু খাটো লেন্থে পড়ছে, খানিকটা মন্থর গতিতেও যাচ্ছে। সাকিব, মুশফিক, তামিম অনেক বড় বড় সমস্যায় পড়েও কোচ সালাউদ্দিনের শরণাপন্ন হতেন। অতীতে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। কোনো ভুল ত্রুটি শুধরাতে সালাউদ্দিন স্যারের কাছে ছুটে গেছেন সাকিব, তামিম, মুশফিক। কোচের পরামর্শে সেই দুর্বলতাও কেটে গেছে তাদের। তাই গুরু সালাউদ্দিনের সবক নিলেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফোনে একবার সাকিবের সঙ্গে একান্তে কথা বলে থাকেন কোচ সালাউদ্দিন। কে জানে, গুরুর পরামর্শে প্রিয় শীর্ষের দুর্বলতা আর ঘাটতি কেটেও যেতে পারে।